হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু স্পাইস অফ লাইফে। তোমাদের সঙ্গে আজ দেখা হচ্ছে সুন্দরবনে। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি সজনাখালি সুন্দরবন টাইগার রিজার্ভ হয়ে। আমি এখন ভেতরের দিকেই চলে এসেছি স্টিমার থেকে নেমে। চলো তাহলে ভেতরে কি কি আছে কি কি নেই টোটালটাই এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখতেই পাচ্ছ ভেতরটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন একদমই রয়েছে। আর রাইট সাইডে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে টিকিট কাউন্টার। চলো তাহলে দেখে নিই কত কি টিকিট নেয় ভেতরে ঢোকার জন্য। টিকিট এখানে করে? হ্যাঁ, একটা কত? 50। আচ্ছা, একটা 50। সিনজানি, নর্থ চব্বিশ পরগনা। সিনজানি, SIN DRANI, নর্থ 24 পরগনা। এখান থেকে টিকিট করে আমি আবার বেরিয়ে পড়লাম বাঘ দেখার উদ্দেশ্যে। চলো তাহলে সঙ্গে থাকো। তোমরা কে কে সুন্দরবনে এসে বাঘ দেখতে পেয়েছিলে অবশ্যই জানিও। তো এখান থেকে দেখি ভেতরে কি আছে। তো আমি তো সেইভাবে কিছু দেখতে পারিনি, অনেক চেষ্টা করেছিলাম ভেতরে কি আছে দেখার জন্য। আস্তে আস্তে গুটি গুটি পায়ে ভেতরের দিকে যাচ্ছি, তোমরা সবাই সঙ্গে থাকো। এই যে এখন দেখতে পাচ্ছ এই জায়গাটা হচ্ছে কচ্ছপের জায়গা। এখানে কচ্ছপ থাকে, কচ্ছপের ডিম পাড়ানো বাচ্চা সব এখানেই হয়ে থাকে। এখানে একটা কিছুদিন আগে একটা প্রজেক্ট ছিল কচ্ছপের, তো এখানে প্রজেক্টটা এখান থেকে দেখানো হয়েছিল। তো তারপরে টিকিট কাউন্টার থেকে আমি টিকিটটা চেক করিয়ে আমি এখন ভেতরে ঢুকে যাচ্ছি। এখান থেকেই দেখতে পাবো এখানে ক্যান্টিন রয়েছে, খাবার দাবার যদি খেতে পারেন অবশ্যই খেতে পারেন। আর এই যে ডান দিকে কিছু সুন্দরবনের ছোট ছোট সুন্দরবনের গাছ বাগান রয়েছে। তারপর চলে আসলাম এই যে জঙ্গলটা দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে কুমির টুমির সবই থাকে। তো আমি ভাগ্যবশত একটা কুমির দেখতে পেয়েছিলাম, ওই দেখো দেখতেই পাচ্ছ সামনেই রয়েছে কুমিরটি। তো চলো আবার গুটি গুটি পাই আমরা এখন বাঘ দেখতে পারবো কিনা জানি না, হনুমান তো অবশ্যই দেখে নিলাম। অনেকই ছিল, একটু তো ভয় লাগছিল, তবুও সামনের দিকে হেঁটে চললাম। এই যে টাওয়ারটা রয়েছে এরপর উপর থেকেই আমাদের বাঘ দেখতে হবে। চলো তাহলে উপরে উঠা যাক। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, আমি এখন পুরোটা একদম টপ ফ্লোরে উঠে গেছি। এখান থেকেই আমি এখন দেখতে পারবো বাঘ আছে কিনা। তো তোমরাও সঙ্গে থাকো। ওই যে জায়গাটি দেখতে পাচ্ছ রাউন্ড টাইপের, এই যে জল জমে রয়েছে, এখানেই বাঘ এসে ওরা জল খেয়ে দেয়। বাঘ, বুনো হাতি যা যা আছে এখানে সবই পশুরা এসে জল খায়। আর তার জন্য এই যে টাওয়ারটা বানানো এখান থেকে ভালো করে দেখার জন্য।
আমি তো অনেক চেষ্টা করলাম, একটাও বাঘ, কিছুই পশু জীবজন্তু কিছুই দেখতে পেলাম না। তোমরা কে কে দেখতে পেয়েছিলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের এই এক্সপিরিয়েন্সটা কেমন ছিল অবশ্যই জানিও, কারণ আমি এসে তো কিছুই দেখতে পাইনি, শুধু ফাঁকা জলের জায়গাটাই দেখতে পেয়েছি, জল রয়েছে। হয়তো এই সময়ে জল খেতে আসে না, তো কি করব, আমি এখন আবার নিচের দিকে নেমে যাচ্ছি, কারণ আমি কিছু দেখতে পাইনি, অনেকটা সময় ছিলাম, তার জন্য আমি এখন নিচের দিকে যাচ্ছি। তো তোমার সঙ্গে থাকো। আর এখানেই বলে রাখি, যারা আমার মতন স্নো ট্রাভেলার অবশ্যই সুন্দরবনে আসতেই পারো ট্যুর গাইড ছাড়া। কারণ সুন্দরবনে আমি অনেকগুলোই সবাই কাছে মুখে শুনেছি সুন্দরবনে ট্যুর গাইড ছাড়া আসা যায় না, বাট এটা একদমই নয়। ট্যুর গাইড ছাড়া তুমি নিশ্চয়ই ঘুরতে পারো, তুমি তোমার মতন করে ঘুরতেই পারো। হ্যাঁ, একটু কস্টলি হয়তো হয়ে যায়, যেহেতু একা থাকা, একা ঘোরার জন্য, বাট কোনো সমস্যা নেই, একা একা ফ্যামিলি অবশ্যই আসতে পারো। আর সত্যি কথা বলতে ট্যুর গাইড ছাড়া তো পসিবল। তো আমি এখন ফরেস্টে সজনেখালি থেকে, যে ফরেস্টে ছিল সেখান থেকে বাইরের দিকে বেরোচ্ছি। বাইরের দিকে যে গেটগুলো রয়েছে সেখান থেকে বেরোচ্ছে, অনেকেই পার্ক টাইপের করা রয়েছে, সেখান থেকেই বেরোনোর চেষ্টা করছি এখন। দেখতেই পাচ্ছি অনেক কিছু রয়েছে এখানে। আর আশেপাশে সুন্দরবনে প্রচুর ইয়ে রয়েছে, গাছ রয়েছে, নতুন নতুন ভ্যারাইটিস গাছ রয়েছে। সত্যি কথা বলতে আমি তো বাঘ দেখতে পেলাম না, একটু তো হতাশা, মন খারাপ লাগছে যে এত দূরে এসে বাঘ দেখতে পারিনি, তবুও কিছু করার নেই। আমি এখন পুরোটাই একদম বাইরে চলে এসেছি, সজনেখালির বাইরে চলে এসেছি। এখন আমি এখান থেকে আবার ফেরার পালা। আমি দাঁড়িয়ে রয়েছি, তুমি আসছিল না, তো ভাবলাম একটুখানি ফটোই তুলে নিই। তো আমি এখানে বসে বসে কিছু ফটো তুলছিলাম। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আজকের ভিডিও এই পর্যন্তই। টাটা।